ওয়েলকাম টু বেদান্ত। আজকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রান্স এক্সামিনেশনের প্রিপারেশনের জন্য ফিজিক্সের ফোর্স অ্যান্ড নিউটনস ল অফ মোশন ডিসকাস করব। প্রথমত ফোর্স কি এটা দেখব। ফোর্স ইজ এ পুশ অর পুল আপন অ্যান অবজেক্ট। মানে ফোর্স হলো কি একটা ফর্ম, পুশ আর পুল এই দুইটা ফর্ম একটা ফোর্স। মনে করো আমি যদি কোনো একটা বস্তুকে অথবা কোনো একটা অবজেক্টকে পুশ করে সরাই অথবা পুল করে আমার কাছের দিকে আনি, এটা দুটোই ফোর্সের দুইটা এক্সাম্পল। ঠিক আছে, ফোর্স দুইটা ফর্মে থাকতে পারে, একটা পুশ অথবা পুল। তারপর দেখব ব্যালেন্স ফোর্স। ব্যালেন্সড ফোর্স এটা কি? ইফ দ্য রেজাল্টেন্ট অফ অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি ইজ জিরো, দেন দ্য ফোর্সেস আর কল্ড ব্যালেন্সড ফোর্স। মানে মনে করো তুমি একটা ওয়ালে ফোর্স অ্যাপ্লাই করলে, মানে তুমি ওয়ালটাকে ধাক্কা দিলে, তার ফলে ওয়ালে কোনো পজিশন চেঞ্জ হলো না, ওয়ালটা ওয়ালের জায়গায় রইলো। হতে পারে ওয়ালে কিছু ক্র্যাক আসলো, কিন্তু ওয়ালটা ওয়ালের জায়গায় ফিক্স থাকলো। তখন এটাকে আমি কি বলবো? ব্যালেন্স ফোর্স বলবো। মানে আমি ফোর্স অ্যাপ্লাই করেও ওয়ালের কোনো পজিশন চেঞ্জ করতে পারিনি, ওয়ালের জায়গায় রইলো। এটাকে আমি কি বলবো? ব্যালেন্স ফোর্স বলবো। আর এবার দেখবো আনব্যালেন্সড ফোর্স। আনব্যালেন্স ফোর্সটা কি হয়? ইফ দ্য রেজাল্টেন্ট অফ দ্য ফোর্সেস acting on a body is not zero, then the forces are called unbalanced force. এটারও একটা এক্সাম্পল, মনে করো তুমি একটা বক্সকে ধাক্কা দিলে, তার ফলে কি হলো? বক্সের পজিশন চেঞ্জ হলো। মানে এক কথা যে তুমি ফোর্স অ্যাপ্লাই করে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বডির পজিশন চেঞ্জ করতে পারলে এটাকে কি বলবে? আনব্যালেন্স ফোর্স। এরপর আমরা দেখব মোশন। মোশন হলো দ্য মোশন ইজ দ্য ফেনোমেনন ইজ হুইচ অ্যান অবজেক্ট চেঞ্জেস ইটস পজিশন ওভার টাইম। মোশন হলো মানে তুমি একটা অবজেক্টের পজিশন চেঞ্জ করতে পারলে টাইমের রেসপেক্টে। এক্সাম্পল ধরে নাও, তুমি কোনো একটা জায়গায় গেলে টাইমের রেসপেক্টে, বা তুমি একটা অবজেক্টকে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে নিয়ে গেলে টাইমের রেসপেক্টে, এটাকে তুমি মোশন বলতে পারো। আর ইউনিফর্ম মোশন কাকে বলবো? হোয়াট ইজ ইউনিফর্ম মোশন? হোয়েন অ্যান অবজেক্ট কভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভেলস অফ টাইম নোন অ্যাজ ইউনিফর্ম মোশন। অ্যাজ এক্সাম্পল দেখতে পাচ্ছ একটা গাড়ি একটা ডিস্টেন্স ট্রাভেল করছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ইকুয়াল ডিস্টেন্স হচ্ছে প্রতিটা পজিশনে। ও পজিশন, এ পজিশন, বি পজিশন, সি পজিশন, এমন করে সব প্রতিটা জায়গার মধ্যে 0 মিটার, 4 মিটার, 8 মিটার, 12 মিটার, প্রতিটা জায়গায় একটা ইকুয়াল ডিস্টেন্স করে আছে। যখন গাড়িটা ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করবে, এও কি ইকুয়াল টাইমে, দেখতে পাচ্ছ 2 সেকেন্ড করে দেওয়া আছে, ইকুয়াল টাইম, প্রতিটা জায়গা 2 সেকেন্ড করে ট্রাভেল করছে। ইকুয়াল ডিস্টেন্স ইকুয়াল টাইমে ট্রাভেল করলে তখন তাকে বলবো কি? ইউনিফর্ম মোশন। এবার দেখবো আমরা নন ইউনিফর্ম মোশন। মোশনস হোয়ার অবজেক্ট কভার্স আনইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। মানে হলো কোনো একটা অবজেক্ট একটা আনইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করলো, এও কি? ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে। সেমভাবে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, এখানে গাড়িটা আবার যাচ্ছে, কিন্তু এখানে একটু চেঞ্জেস আছে, যে প্রতিটা পয়েন্টে দেখতে পাচ্ছ ও পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, প্রতিটার জায়গায় ডিস্টেন্স আলাদা আলাদা দেওয়া আছে, কিন্তু টাইম সেম। গাড়িটা আলাদা আলাদা ডিস্টেন্স ট্রাভেল করলো কিন্তু সেম টাইমে, তখন তাকে বলবো নন ইউনিফর্ম মোশন। ক্লিয়ার?
এবার আমরা দেখব স্পিড। হোয়াট ইজ স্পিড? দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই অ্যান অবজেক্ট ইন ইউনিট টাইম ইজ নোন অ্যাজ স্পিড। যদি কোনো একটা অবজেক্ট ডিস্টেন্স ট্রাভেল করে টাইমের রেসপেক্টে, তখন এটাকে কি বলবো? স্পিড বলবো। টাইমের রেসপেক্টে ডিস্টেন্স ট্রাভেল করলে এটাকে কি বলবো? স্পিড বলবো। ঠিক আছে, তারপর দেখবো কি ভেলোসিটি। ভেলোসিটি দেখার আগে আমি আরেকটা জিনিস ডিসকাস করে নিই, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। এই দুটোটার মধ্যে অনেক তফাৎ আছে, দুটোটা সেম জিনিস না। মনে করো দুইটা পয়েন্ট আছে, একটা এ পয়েন্ট আর একটা বি পয়েন্ট। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে হলে তুমি একটা রাস্তা দেওয়া আছে, যে ব্লু ডটেড লাইনগুলি দিয়ে একটা রাস্তা দেওয়া আছে। তাহলে এই রাস্তা দিয়ে যদি তুমি যাও বি পয়েন্টে, তাহলে এটাকে কি বলবে? ডিস্টেন্স বলবে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এই রাস্তা দিয়ে গেলে এটাকে বলবো ডিস্টেন্স। আর যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি একটা শর্টকাট রাস্তা খুঁজে পেলাম, শর্টকাট রাস্তা মানে যে ছোট রাস্তাটা, একদম ছোট রাস্তা যেটা দিয়ে তাড়াতাড়ি বুঝতে পারবো, এটাকে বলবো আমি ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ক্লিয়ার? এবার দেখছি আমরা ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট অফ অ্যান অবজেক্ট ইন ইউনিট টাইম। মানে আমি যদি কোনো একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট করি ও সময় সাপেক্ষে, টাইমের রেসপেক্টে যদি আমি ডিসপ্লেসমেন্ট করি, তখন তাকে কি বলবো? ভেলোসিটি বলবো। আর ডিসপ্লেসমেন্টে কি? ডিসপ্লেসমেন্ট হলো দ্য শর্টেস্ট ডিস্টেন্স। শর্টেস্ট ডিস্টেন্স ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। ওকে, এরপর দেখবো এক্সিলারেশন। এক্সিলারেশনটা হলো চেঞ্জ ইন দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট পার ইউনিট টাইম। যখন কোনো একটা অবজেক্টের ভেলোসিটি চেঞ্জ হবে টাইমের রেসপেক্টে, তখন তাকে কি বলবো? এক্সিলারেশন বলবো। যখন কোনো একটা অবজেক্টের ভেলোসিটি চেঞ্জ হবে টাইমের রেসপেক্টে, তখন তাকে কি বলবো? এক্সিলারেশন বলবো। এবার দেখবো আমরা মোমেন্টাম। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ ইটস মাস অ্যান্ড ভেলোসিটি। মানে হলো যে কোনো একটা অবজেক্টে মাস আছে আর ভেলোসিটি আছে, তখন মোমেন্টামটা হবে অবজেক্টের এই মোমেন্টামটা কি হবে? মোমেন্টাম ইজ ইকুয়ালস টু মাস ইনটু ভেলোসিটি। মানে দেখতে পাচ্ছ একটা বক্স আছে, ধরো একটা অবজেক্ট, এটার মাস দেওয়া আছে, মানে ওয়েট, যেটাকে আমরা ওয়েট বলে থাকি, এটা মাস। ঠিক আছে, মাস সাথে এর ভেলোসিটি আছে। ভেলোসিটি মিনস টাইমের রেসপেক্টে যে ডিসপ্লেসমেন্টটা হয়, এটাকে আমি ভেলোসিটি বলবো। টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, আর এই অবজেক্টের মাসও আছে, তখন ওইটার কি হবে? মোমেন্টাম হবে। হ্যাঁ, মোমেন্টাম মিনস মাস ইনটু ভেলোসিটি। ঠিক আছে, এবার আমরা নিউটনস ফার্স্ট ল অফ মোশন ডিসকাস করব। এ বডি continues to be in the state of rest or in a state of uniform motion along a straight line unless acted upon by an external unbalanced force. এটা নিউটনস ফার্স্ট ল। মানে বলা হয়েছে যে একটা বডি কন্টিনিউস টু বি ইন দ্য স্টেট অফ রেস্ট। একটা বডি রেস্ট পজিশনে থাকবে, স্থির পজিশনে থাকবে, যতক্ষণ কি করব? এটার মধ্যে কি করব না? আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করব না, কোনো আনব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই করব না, ততক্ষণ পর্যন্ত যেভাবে আছে ওইভাবেই বডিটা পড়ে থাকবে। মানে কোনো একটা অবজেক্ট, এটা আমার ফিক্স আছে, এটার ফিক্সই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করব না। ঠিক আছে, এরপর কি বলেছে? অর ইন এ স্টেট অফ ইউনিফর্ম মোশন অ্যালং এ স্ট্রেট লাইন আনলেস অ্যাক্টেড আপন বাই এন এক্সটার্নাল আনব্যালেন্স ফোর্স। মানে বলেছে যে অথবা কোনো একটা বডি ইউনিফর্ম মোশনে থাকবে যতক্ষণ কোনো ফোর্স অ্যাপ্লাই করে এটাকে না আটকানো হয়। ঠিক আছে, মানে
তো একটা এক্সাম্পল দিয়ে বলা যায় যে ধরে নাও আমাদের সোলার সিস্টেমটাই দেখতে পাচ্ছ। সোলার সিস্টেমের মধ্যে প্রতিটা অরবিটে একটা করে প্ল্যানেট আছে, একটা করে দুটো যা ওই একটা করে প্ল্যানেট আছে প্রতিটা অরবিটের মধ্যে। দেখতে পাচ্ছ যে প্রতিটা প্ল্যানেট অরবিটের মধ্যে ঘুরছে এবং কি ইউনিফর্ম মোশনে ঘুরছে, একবারও কিন্তু থামছে না। কখন থামবে? যখন আমি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করি তাহলে থামবে, না হলে থামবে না। তা থেকে কি বুঝতে পারলাম? ফার্স্ট লটা বুঝতে পারলাম যে এ বডি কন্টিনিউস টু বি ইন স্টেট অফ রেস্ট, মানে একটা বডি স্থির থাকবে যতক্ষণ আমি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, অর ইন এ স্টেট অফ ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশনে ঘুরতে থাকবে অ্যালং এ স্ট্রেট লাইন আনলেস অ্যাক্টেড আপন বাই অ্যান এক্সটার্নাল আনব্যালেন্স ফোর্স। যদি আমি কোনো একটা আনব্যালেন্স ফোর্স, যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, তখন যে স্থির থাকবে ওই স্থিরই থাকবে, যে গতিশীল থাকবে মানে ঘুরতে থাকবে বা চলতে থাকবে, এই চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো ফোর্স অ্যাপ্লাই না করে আটকানো হয়। ঠিক আছে? আর সেকেন্ড ল দেখবো এবার, নিউটন সেকেন্ড ল। বলা হয়েছে কি দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যান্ড take place in the direction in which the force acts. সেকেন্ড লোর মধ্যে বলা হয়েছে the rate of change of momentum of a body, যদি কোনো একটা বডির মোমেন্টামকে বাংলাতে বলা হয় ভরবেগ। ঠিক আছে? মোমেন্টাম চেঞ্জ হবে, কোনো একটা বডির মোমেন্টামের চেঞ্জটা কি হবে, মানে মোমেন্টামের পরিবর্তন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে অ্যাপ্লাইড ফোর্সে, যে ফোর্স অ্যাপ্লাই করুম ওইটার সাথে প্রপোর্শনাল হবে মোমেন্টামটা। ঠিক আছে? মানে এখান থেকে আমি পাচ্ছি কি F ইজ ইকুয়ালস টু ma, ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এবার আমি দেখবো নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড ল সবারই মনে থাকার কথা, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, মানে প্রতিটা অ্যাকশনের একটা রিয়াকশন আছে। আমি কাউকে থাপ্পড় দিলাম, ও উল্টা আমাকে থাপ্পড় দেবে। এটা কি থার্ড ল না, এটা কোনো থার্ড লোর এক্সাম্পল না, এটা এমনি মজা করছি। ঠিক আছে? তাহলে থার্ড লোর এক্সাম্পল কি বলতে পারি? থার্ড লোর এক্সাম্পল হিসেবে বলা যায় যে আমি যদি একটা ওয়ালে কিক মারি বা লাথি দিই বা কিক দিই, তাহলে কি হবে? ওয়ালের মধ্যে আমি যে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, সেম ফোর্স ওয়ালও আমাকে উল্টোভাবে দেবে। তাহলে কি হবে? আমি পায়ে ব্যথা পাবো। ঠিক আছে? আমি যে ফোর্স ওয়ালে দেবো, ওয়ালও আমাকে উল্টো ওই ফোর্সটাই দিয়ে দেবে। এর জন্য তো আমি পায়ে লাথি দেওয়ার ফলে ওয়ালে পায়ের মধ্যে ব্যথা পাই। ঠিক আছে? এটা হলো একটা এক্সাম্পল। এবার দেখবো আমরা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এই লতে কি বলা হয়েছে? দ্য সাম অফ মোমেন্টাম অফ টু অবজেক্টস বিফোর collision is equal to the sum of momentum after collision. তাহলে এটা ডিসকাস করার আগে বলে দিচ্ছি, ধরে নিই দুইটা অবজেক্ট, এটার মধ্যে বলা হয়েছে যে দুইটা অবজেক্টের মোমেন্টামের সাম করতে বলা হয়েছে সাম বিফোর কলিশনের আগে ইজ ইকুয়ালস টু দ্য সাম অফ মোমেন্টাম আফটার কলিশন। এটা সমান হবে সাম অফ কলিশনের মোমেন্টামটা কলিশনের পরের সাথে। তাহলে একটা এক্সাম্পলের সাথে বুঝিয়ে দিচ্ছি যে ধরে নিই আমার কাছে দুইটা অবজেক্ট আছে, একটা এ আর একটা বি। দুটো অবজেক্টের মাস আছে, প্রথমটার মাস হলো m1, দ্বিতীয়টার মাস হলো m2। প্রথম অবজেক্টের ভেলোসিটি আছে u1 আর দ্বিতীয় অবজেক্টের ভেলোসিটি u2। ঠিক আছে? তারপর এখানে কি লেখা আছে উপরে দেখতে পাচ্ছ? বিফোর কলিশন, মানে দুটো অবজেক্ট একটার সাথে ধাক্কা খাওয়ার আগে, দুটো অবজেক্ট একটা আরেকটার সাথে ধাক্কা খাওয়ার আগে কে এটার মাস ছিল কত? m1, মাস m2 সেমই থাকবে, কি ভেলোসিটি কি ছিল? u1 আর u2। এবার ডিউরিং কলিশন, যখন একটার সাথে ধাক্কা গেল, কি হলো? একটা আরেকটা থেকে দূরে সরে গেল। আফটার কলিশন দূরে সরে গেল, কি
কিন্তু কি চেঞ্জ হলো এখানে দেখতে পাচ্ছি, এ থাকলো, বি থাকলো, M1ই থাকলো মাস, আর বি এর মাস M2 থাকলো। কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছি যে এখানে ভেলোসিটি যে ছিল, প্রথমে ভেলোসিটি ছিল U1 আর এখানে ভেলোসিটি হয়ে গেল V1 আর এখানে ভেলোসিটি হয়ে গেল V2। তাহলে আমার ল কি বলেছে যে টোটাল মোমেন্টাম আফটার কোলিশন ইজ ইকুয়ালস টু টোটাল মোমেন্টাম বিফোর কোলিশন। মানে আমার টোটাল মোমেন্টাম বার করতে কোলিশনের আগে এটা ইজ ইকুয়াল হবে কার, টোটাল মোমেন্টাম আফটার কোলিশন। তা আমি মোমেন্টামের ফর্মুলা কি, মোমেন্টাম কীভাবে বার করতে পারি, মোমেন্টাম ইজ ইকুয়ালস টু মাস ইন্টু ভেলোসিটি। ঠিক আছে, তাহলে যদি মোমেন্টাম মাস ইন্টু ভেলোসিটি হয়, এখানে মাস কি প্রথমটার জন্য M1 আর ভেলোসিটি কি U1 প্লাস করে দিলাম, দ্বিতীয়টার জন্য মাস কি M2, ভেলোসিটি কি U2 ইজ ইকুয়ালস টু কী হবে আফটার কোলিশন কি হবে, প্রথমটার জন্য এর জন্য কি হবে মাস M1, এর জন্য ভেলোসিটি V1 প্লাস সেমভাবে আফটার কোলিশন বি এর জন্য মাস কি হবে M2 আর ভেলোসিটি V2। একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারছো যে মাস সেমই থাকলো কিন্তু ভেলোসিটিতেই চেঞ্জ হলো এখানে। এটাই হলো আমার ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে গেল কনসেপ্টগুলি। আর এন্ট্রান্সের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো, আর যদি কোনো ধরনের ম্যাটেরিয়ালস অথবা MCQ টেস্ট প্রিপারেশন এসব যদি কোনো দরকার লাগে তোমাদের, তোমরা ইমেলের মাধ্যমে আমাকে জানাতে পারো, তাহলে আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। থ্যাংক ইউ, আশা করি তোমরা এগুলি ভালোই কনসেপ্ট আসলো, আর তোমরা প্র্যাকটিস করতে থাকো এন্ট্রান্সের জন্যে। আর এন্ট্রান্স প্র্যাকটিসের উপর নির্ভর করবে যে শর্ট টাইমে কতটুকু আনসার করা যায়, এগুলি তোমরা MCQ টেস্টের উপর নির্ভর করবে। যদি ডেইলি MCQ টেস্ট প্র্যাকটিস করো ডেইলি বাড়িতে, তাহলে এগুলি ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। থ্যাংক ইউ।